আমি দেবো তো। আমি যে কৃতজ্ঞতা জানাবো, আমার আগে আমার সহধর্মী তো সব কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলছে। এখন আমি কি বললে আমার এই মাদের বোনদের এই রমাদানের মধ্যে যারা কষ্ট করে অনেক সময় নিয়ে আপনারা উপস্থিত ছিলেন, আমার কৃতজ্ঞতা তো আমার সহধর্মী প্রকাশ করলোই। আসলে আমি কয়েকদিন আগেই আমাদের এই যে আলিম ভাই, সজল, ইকবাল, আমাদের এই শহীদুল, অন্যান্য ওনাদের কি বললাম, সবাইকে বললাম যে ভাই আমি ওদের নির্বাচনের পূর্বে 4 নম্বর ওয়ার্ডে মহিলা বোনদের কাছে আমি গিয়েছিলাম। আমার ওদিনকার উপস্থিতিটা আমাকে আসলেই, আমি ওইটার জন্য আমি খুব কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ ছিলাম যে একটা নির্বাচনের পূর্বে এতগুলা মা বোন এত সময় নিয়ে আমরা সময়টা মেনটেন করতে পারি নাই। তো আমি ওই জায়গাটায় যাব। তো আজকে এসে তো আমি তো ভালোবাসার ঋণে, কৃতজ্ঞতার ঋণে আরো বেশি আবদ্ধ হয়ে গেলাম। ওদিনকার থেকে তো আজকে তো আরো 5 গুণ বেশি মহিলা এই আমার বোনরা হয়েছে। তা আমি জানি না আল্লাহ তাআলা আমাকে পুরো পঞ্চশ্বর ইউনিয়নেরই এই বোনদের যে প্রত্যাশা, শুধু দোয়া করবেন রমাদানের মধ্যে যে আল্লাহ যে বিশ্বাস করে আপনারা এই ধানের শীষের প্রতীকে ভোটটা দিচ্ছেন এবং তার কর্ণধার হিসাবে যেহেতু আমাকে ভোটটা আপনারা দিচ্ছেন, এতটুকু দোয়া করবেন। আমি যা আগে বলেছি, আমি যা ওয়াদা করেছি, আল্লাহ আমার জবান দিয়ে যা বলাইছে, শুধু আমি অক্ষরে অক্ষরে না, আমার জাতীয়তাবাদী দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমার প্রয়াত নেত্রী জনাবা মরহুম বেগম খালেদা জিয়া, তার তো আশীর্বাদ এই ধানের শীষটার উপর আপনাদের রহমত হিসাবে আমাকে পাঠিয়েছেন। শুধু এতটুকু ওয়াদা করলাম, আমার মুন্সিগঞ্জ শহরের সদরে শুধু একটা রাস্তা, কেন এই রাস্তা, শুধু একটা রাস্তা হইলে তোমরা কম চাইলা, কিন্তু চাইবা কামান, পাইবা পিস্তল। এখন চাইছে পিস্তল, দিব তো কামান ইনশাল্লাহ। আপনাদেরকে এতটুকু ওয়াদা বলে যায়, এই যে ঈদ সামগ্রী, এটা কিছু না, আপনাদের স্মরণে রাখছি, আপনাদের দিকে ভুলি নাই এবং ভুলবো না, এতটুকু বললাম। আমাদের কাজ একটা, ওয়াদা একটাই, আমরা নির্বাচনের যা ভোটের জন্য যা চেয়েছি, ওইটা তো ভোটের একটা ক্যাম্পিং করতে হয়, আপনাদের কাছে আবেদনটা করছি, নিবেদনটা করছি। যারা আমাকে দিছেন তাদের প্রতি আমি খুশি, যারা দেন নাই ইনশাল্লাহ এই ধানের শীষের প্রতীক পরবর্তীতে যে নিয়ে আসবে এমন ভাবে ইনশাল্লাহ কাজ করে যাব, ওই ধানের শীষের প্রতীক আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে যে এই প্রতীক পাইলে সততার সহিত আমার এলাকার শুধু উন্নয়ন নয়, এখানে বলেছে মাদকের প্রাদুর্ভাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে মাদক, জুয়া। আমার পুলিশ ভাইরা এখানে উপস্থিত, প্রতিনিয়ত পুলিশ ভাইরা কিন্তু পেরেশানি, সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা পেরেশানি। আর যেহেতু আল্লাহর রহমতে এই মাদককে আমরা ঘৃণা করি, আমাদেরও 3 সন্তান আমার নিজের আছে, আমি ওই সন্তানদের মতো যারা আজকে এই আসক্ত হয়ে মাদকে একটা সংসারকে ভেঙে দিচ্ছ, সংসারের শান্তিকে তোমরা নষ্ট করে দিচ্ছ, একটা সমাজকে তোমরা অপরাধের জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ। একটা মাদক সেবী একটা মানুষ কখনো তার বিবেক ঠিক থাকে না, সে তার অপকর্ম করে, অপরাধ করে, জুলুম করে তার পরিবারের উপর, অশান্তি করে তার পরিবারের উপর, সমাজের উপর। সুতরাং এই ব্যাধিটা, এটা একটা ঘাতক একটা ব্যাধি, এটা প্রকাশ্যে একটা ব্যাধি, এটা কোনো গুপ্তঘাতক কোনো ব্যাধি নয়। আমরা এটাতে আমরা ইনশাল্লাহ বলেছি তো, আমরা ঈদের পরে আপনারা যেভাবে দেখেছেন আমি ধানের শীষের জন্য যেভাবে আপনাদের কাছে আসছি না, দোয়া করেন আল্লাহ যদি আমার শরীরটা ঠিক রাখে, আমি হাইটা হাইটা মানুষের আপনার রাস্তায় হাঁটবো, আমি আমার মা বোনদের ঘরে ঢুকে দেবো। এই বোন তোমার কি সমস্যা বলো, ওরা জানবে না। আমি ওই দিনকে 1 শুক্রবার এক মসজিদে নামাজ পড়তে গেছি, এখন গেলে তো এই যে দেখেন না গাড়ির পিছনে কারা, সবাই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু যদি নেতায় যায়, অজু থাকুক আর না থাকুক, ওনারা কিন্তু একবারে মসজিদে কাতার ভরে লাই। তো আমি ওদিনকে না জানা হয়ে গেছি একা। তো এরকম ভাবে আমি বোন, মা, আপনারা বিশ্বাস রাখুন ধানের শীষের প্রতি, তারেক রহমানের প্রতি। উনি যেরকম কালকে দেখছেন না বন্ধের দিনে অফিস করে, আমারে যতক্ষণ আল্লাহ তাআলা সুস্থ রাখবে, কিছুই পাই না, একটা কমলা নিয়ে, একটা কলা নিয়ে আমি একটা ঘরে ঘরে একটা মায়ের সাথে, একটা বোনের সাথে দেখা করব। কি
তখন আমারে কইবেন না তো আমি রোহিঙ্গা কইবেন? আমারে রোহিঙ্গা কোন আর যাই কন, আপনারা যেরকম আমারে ছাড়েন নাই, এখন আপনারা আমারে, এই যে আমার বউ বলছে না, কৃতজ্ঞতার ঋণে আমরা আবদ্ধ হয়ে গেছি। আমাদের যতক্ষণ পর্যন্ত আল্লাহ সামর্থ্য দিবে, আমার দলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমতায় রাখবে, তারপরেও ব্যক্তিগত উদ্যোগ আছে না, এই যে ইকবাল, এই যে সজল, এই যে আলিম ভাই, এই যে ওনার, এই যে আমার রজনী, কি কষ্ট করে একটা মেয়ে, আল্লাহর রহমতে ওর জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাহস নিয়ে করছেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো জুলাই আন্দোলনে এই মেয়েটা করছে, ওরা আমার, কিন্তু আমরা মেয়ে হিসেবে আমরা ডাকি। হ্যাঁ, আমার লুবাবা, আমি আমার জন্য বড় মেয়ে, ওরা আমি বলছি তুমি আমাদের মেয়ে। তো আমরা কেন কাজের জন্য, সাহসের জন্য, সমাজের উন্নয়নের জন্য এইভাবে প্রতিটা মানুষ আমাদের আপনজন। আপনারা কোনো কিছু বলতে কখন হেসিটেট করবেন না, ঠিক আছে? আজকে ধরেন এই ঈদ সামগ্রী যেটা আপনারা পাবেন, কিন্তু একটা মা বোন যারা পাবেন, আমি জানি না কতটুকু বরাদ্দ আছে, একটা মা বোন পরবর্তীতে কেউ ইনশাল্লাহ খালি হাতে যাবেন না। প্রতিটা মানুষকে শাড়ি না পারি অন্যভাবে আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য এটা করে যাব। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যে সরকার চেষ্টা করবে, আমরা একটা জিনিস পারবো, সেটা হলো যে সৎভাবে 100 টাকা মানে 100 টাকায় সরকার দিবে, 100 টাকা, ওই 100 টাকা আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছাবো। এইটা আল্লাহর কাছে কইবেন, আল্লাহ এই সততাটা যেহেতু আমাদের এই ভাইটাই কইছে, এই সততা যদি আল্লাহ এই ভাইটা দেখায়, আল্লাহ তোমরা এই বাইরে সুস্থ রাখো, এই বাইরে আমাকে কাজ করার জন্য সুযোগ দাও। আর এই ভাই যেই দলের প্রধানমন্ত্রীর আন্ডারে আমি যে তার যে কর্মী, এই প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ তাআলা যেন সুস্থভাবে তার নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রাখে, এবং আমরা সবাই যেন এই সরকারের ভালো ভালো কাজগুলোকে এই পঞ্চশরের মধ্যে আমরা সবচেয়ে বেশি কাজ করি। ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ কে কি বললো আমি শুনবো না, আমায় চিনি, আমার এই মানুষগুলা যেই সবাই আসে, এই মানুষগুলোর জন্য করা আমার ফরজ, আমার ইমানি দায়িত্ব। এইটা আমি আজকে আরো বেশি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আপনারা কষ্ট করে এটা অনেকক্ষণ অপেক্ষা করতেছেন, রোদের মধ্যে আর কথা বলবো না, এখন তোমরা এটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়াবে, এখানে দিয়ে দেবে ভাই 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 এসে হ্যালো, আপনারা কেউ উচ্ছৃঙ্খলা করবেন না, সবাই বসেন, সবাই বসেন, একজন একজন করে আসবেন, সবাই একজন একজন করে নিয়ে যাবেন। দয়া করে কেউ উচ্ছৃঙ্খলা করবেন না, রাস্তাটা ক্লিয়ার করে দেন। রাস্তাটা ক্লিয়ার করে দেন দয়া করে। একজন একজন করে আসেন, সবাই সিটে বসেন, সবাই পাবেন, সবাই সিটে বসেন, দয়া করে যার যার সিটে বসেন, দয়া করে যার যার সিটে বসেন।
একজন একজন করে আসেন। এই ডান পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করেন ভাই, ডান পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করেন, এই ডান পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করেন, এই ডান পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করেন। একজন একজন করে আসেন, আস্তে আস্তে সবাই পাবেন। এই সবাই চার চার সিটে বসেন, উচ্ছৃঙ্খলা করবেন না দয়া করে। চার চার স্লিপ হাতে রাখেন, চার চার স্লিপ হাতে রাখেন, চার হাতে স্লিপ থাকে তাকে দেওয়া হবে। সবাই বাম পাশ দিয়ে ঢুকবেন, ডান পাশ থেকে বেরিয়ে যাবেন। চার চার স্লিপ চার চার হাতে রাখেন, স্লিপ ছাড়া কাউকে দেওয়া হবে না, স্লিপগুলো হাতে রাখেন। সবার স্লিপগুলো হাতে রাখেন, চার চার স্লিপগুলো হাতে রাখেন, একজন একজন করে নিয়ে আগান। স্লিপগুলো হাতে রাখেন, সবার স্লিপগুলো হাতে রাখেন। সবার স্লিপগুলো হাতে রাখেন দয়া করে। বাম পাশ দিয়ে ঢুকেন, আস্তে আস্তে ডান পাশ দিয়ে বাইরে যান। আস্তে আস্তে আসুন।